স্বাধীন বাংলাদেশকেই যারা মানে না, তাদের স্বাধীন বাংলাদেশে থাকারও কোনো অধিকার নাই, তাদের নাগরিকত্বেরও কোনো অধিকার নাই। যারা বাংলাদেশটাকেই চায় নাই, তারা এখন আবার আসছে রাজনীতি করে ভোটের মাঠে, তো আসছেই। তারা এখন মুক্তিযুদ্ধকে মুছে ফেলার চেষ্টা করেছিল, অপচেষ্টা করেছিল, যেটা ব্যর্থ হয়েছে। সেটা 24-এর গণ অভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করানোর একটা অপচেষ্টা তারা করেছিল। অথচ গণ অভ্যুত্থানের সময়ও সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা মুখ্য ভূমিকা পালন করেছে সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা গণ অভ্যুত্থানের শেষ দিন আগ পর্যন্ত, আমি যদিও জেলখানায় ছিলাম কিন্তু খবর তো রাখতাম, কিছু তথ্য আসতো, কিছু ভিডিও বিভিন্নভাবে জোগাড় করে দেখার চেষ্টা করেছি, খবরের কাগজের মাধ্যমে দেখার চেষ্টা করেছি, কিন্তু কোথাও। তো আমি ওই দলটি যারা আজকে 71-কে মুছে ফেলার চেষ্টা করছে, তাদের তেমন কোনো ভূমিকা তো আমরা দেখি নাই। তো আজকে হঠাৎ করে এখন তারা এসে কিভাবে এই নতুন রিপাবলিক ইত্যাদি এগুলা বলার চেষ্টা করছে সেটা আমরা জানি না। তাদের কত বড় দুঃসাহস হলে তারা 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এবং 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, সেটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে, কত বড় দুঃসাহস তাদের হয়েছে। এই বিষয়গুলোকে আমরা আগামী দিনে কোনোভাবেই টলারেট করব না। মুক্তিযুদ্ধের বিষয়ে জিরো টলারেন্স নীতি আমরা অবশ্যই নিব। যারা মুক্তিযুদ্ধকে মানবে না তাদেরকে আমরা প্রয়োজন হলে বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে দিয়ে তাদেরকে আমরা দেশ থেকে বিতাড়িত করব। মুক্তিযুদ্ধ হয়েছিল দেখেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সেই স্বাধীন বাংলাদেশে যারা বেড়ে উঠেছে, স্বাধীন বাংলাদেশের বাতাসে নিঃশ্বাস গ্রহণ করে তারা জন্মগ্রহণ করে বেড়ে উঠেছে, তারা এখন যদি 24-এ এসে ভিন্ন একটা বয়ান দাঁড় করানোর চেষ্টা করে, সেটা তো আমরা মেনে নিব না। তাদেরকে আমরা ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। যারা বুঝতে চাইবে না, যারা মুক্তিযুদ্ধকে মানে না, আমি মনে করি তাদের স্বাধীন বাংলাদেশকেই যারা মানে না, তাদের স্বাধীন বাংলাদেশে থাকারও কোনো অধিকার নাই, তাদের নাগরিকত্বেরও কোনো অধিকার নাই। কথাগুলো অনেক কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে যখন আমরা শুনি যে মুক্তিযুদ্ধটা ভুল ছিল, এই ছিল সেই ছিল, তখন তো আর আমরা কতদিন সহ্য করব? একবার দুইবার ভুলে হয়তো বলতে পারে, কিন্তু যখন এটা তাদের বয়ানে পরিণত হয় তখন তো এটা একবার দুইবার বা কোনো রাজনৈতিক মঞ্চ গরম করার বক্তৃতা না। তারা আসলেই কি এটা বিশ্বাস করে কিনা সেটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। তাই আমি বলবো আগামী দিনে আমাদের এই বাংলাদেশ ভূখণ্ড একটি অত্যন্ত নাজুক এবং বিশ্ব নানা ধরনের রাজনীতির একটা মধ্যমণিতে পরিণত হয়েছে এই অঞ্চলে। এখানে দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র রয়েছে এবং এই আমাদের যে সাউথ ইস্ট এশিয়ার একটা মিডল পয়েন্টে আমরা রয়েছি, যার কারণে আমাদের এখানে বিভিন্ন পরাশক্তিগুলা নানা ধরনের তাদের এজেন্ডা নিয়ে আসার চেষ্টা করছে। তো সবশেষে এই কথাটি বলতে চাই যে কোনো এজেন্ডাই বাস্তবায়ন হবে না, একটাই এজেন্ডা বাস্তবায়ন হবে বাংলাদেশে, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ করতে কোনো ছাড় দেওয়া হবে না, এবং সেটা আমরা নির্বাচনের পরে আমরা আমাদের যথাযথ পদক্ষেপ নেব, এবং আমরা একটা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান গরিব ধনী সকল শ্রেণী পেশার মানুষ সমান নাগরিকত্ব নিয়ে যে বেঁচে থাকার একটা বাংলাদেশি জাতীয়বাদকে যে ইন্ট্রোডিউস করা হয়েছিল, সেই আদর্শকে আমরা অবশ্যই বাস্তবায়ন করব। আমরা গর্বিত বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসেবে বেঁচে থাকতে চাই, এবং এই বাংলাদেশকে, এই দক্ষিণ পূর্ব এশিয়ার, হতে পারি আমরা ছোট কিন্তু আমরা 20 কোটি মানুষের দেশ, আমরা সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই, যাতে আমাদের ভূখণ্ড নিরাপদ থাকে। আমাদের সীমান্তে যে ধরনের কর্মকাণ্ড এখন হয়ে থাকে সেগুলোকে আমরা নিরসন করে, সেগুলোকে আমরা রোধ করার জন্য প্রয়োজনে আমাদেরকেও যদি কোনোদিন অস্ত্র হাতে ট্রেনিং নিয়ে যুদ্ধ করতে হয়, সেটার জন্য যাতে সবার আগে প্রজন্ম দলে যারা রয়েছি সারা দেশব্যাপী আমরা এরকম একটা সংগঠন গড়ে তুলতে চাই, যাতে সেখানে লক্ষ লক্ষ মানুষকে আমরা উদ্বুদ্ধ করে প্রয়োজনে যদি আবারও দেশকে রক্ষার জন্য অস্ত্র হাতে ট্রেনিং নিতে হয়, সেটা যাতে আমরা দিতে পারি ইনশাল্লাহ। বাংলাদেশ যারা চায় নাই, তাদের যে মানে আস্ফালন, তাদের যে দুঃসাহস, সেটিকে মোকাবেলা করার জন্য আগামী দিনে অবশ্যই আমাদের দলের প্রত্যেকটি প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করে বাংলাদেশপন্থী রাজনীতিকে এস্টাবলিশ করার জন্য আমাদের দলকে নির্বাচিত করে নিয়ে আসবেন ইনশাল্লাহ।